দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ওবায়দুল্লাহ, নতুন দল প্রকাশের আনুষ্ঠানিকতার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটির নামও কিন্তু ইতিমধ্যে গতকাল থেকেই গণমাধ্যমে এসেছে, যে জাতীয় নাগরিক পার্টি হবে। সেই নাগরিক পার্টির কিন্তু যে মুখ্য অর্থাৎ 7-8টি পদের নামও কিন্তু ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজকে যেহেতু দলের আত্মপ্রকাশ, এবং সেই বিকেল 3টায় মানিক মিয়া এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে যে সড়কটি রয়েছে মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউতে বিকেল বেলা 3টায় কিন্তু অনুষ্ঠানটি শুরু হবে। এবং সেই অনুষ্ঠানেই কিন্তু আজকে এই দলের আনুষ্ঠানিক নাম এবং কারা থাকছেন, পূর্ণাঙ্গ যে 151 সদস্য বিশিষ্ট কমিটির কথা বলা হয়েছে, তাদের নামও কিন্তু প্রকাশ করা হবে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এবং ইতিমধ্যে কিন্তু যে মূল স্টেজটি অর্থাৎ মানিক মিয়া এভিনিউর প্রধান যে সড়ক রয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে বলা চলে যে গণমাধ্যম কর্মী, নিরাপত্তা কর্মী, স্বেচ্ছাসেবকদের দখল রয়েছে পুরোটি। এবং এর বাইরে অর্থাৎ এখানে বেশ কিছু আসন রয়েছে, অর্থাৎ সাদা চেয়ার দেয়া। এর বাইরে কিন্তু রয়েছে যে সাধারণ মানুষ, সারা বাংলাদেশ থেকে যারা আসবেন, বিশেষ করে তরুণ সমাজ, যাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে কিন্তু এই নতুন দলের সৃষ্টি, নতুন দলের আত্মপ্রকাশ, সে সকল মানুষরা কিন্তু এর বাইরে অবস্থান করবেন। এবং সাদা চেয়ারগুলিতে জুলাই বিপ্লবে যে আহত এবং নিহত সদস্য রয়েছেন, সে সকল পরিবারের সদস্য থাকবেন। এবং আমার পেছনে যে ভিআইপি চেয়ারগুলি রয়েছে, সেখানে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আসবেন, এবং বিভিন্ন দূতাবাসের লোকজনরা, প্রতিনিধি যারা রয়েছেন, তারাও আসার কথা রয়েছে। কারণ তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টি থেকে কিন্তু এটি বলা হয়েছে। এবং ওদের এই দলের যে আনুষ্ঠানিকতা বিকেল 3টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে। এবং জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হবে। এবং আরেকটি বিষয় বলে কি, জনমানুষের যে জন আকাঙ্ক্ষার উদ্দেশ্যে যে এই নতুন বাংলাদেশের বন্দোবস্ত করার লক্ষ্যে এই দল তরুণদের হাত দিয়ে গঠিত হচ্ছে, যার আজকে আত্মপ্রকাশ। সেই দলটির যে নেতৃত্বে যারা থাকছেন, জুলাই বিপ্লব যাদের হাত দিয়ে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, সেই তরুণদের মাধ্যমে কিন্তু এই সংগঠন হবে। তবে এই তরুণদের বাইরেও কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন অর্থাৎ বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক সহ সমাজের নানা শ্রেণীর মানুষ এই নতুন রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেখানে তারা থাকছেন। এমনটা কিন্তু গতকালও এই জাতীয় নাগরিক পার্টির যারা প্রতিনিধিত্ব করছেন, তারা কিন্তু এমনটি বলছেন যে এই নতুন যে রাজনৈতিক দলটি হবে, তারা জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে বৈষম্যহীন বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশকে কিন্তু এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি জনমানুষের দল হয়ে, গণমানুষের রাজনৈতিক দল হয়ে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এই সংসদ নির্বাচনেও তরুণরা প্রতিনিধিত্ব করতে চায়। তরুণরাই আগামী জাতীয় সংসদে নেতৃত্ব দিতে চায়, জনমানুষের কথা বলতে চায়, গণমানুষের কথা বলতে চায়। এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে মানিক মিয়া এভিনিউতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে, এমনটাই কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই পার্টির নতুন যে দল, এই দলের অর্থাৎ সদ্য যে পদত্যাগ করেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নাহিদ ইসলাম, তিনি আহ্বায়ক হিসেবে থাকছেন। এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে মোট 8 জনের একটি নাম কিন্তু গতকাল পর্যন্ত গণমাধ্যমে এসেছে। এবং 151 সদস্য বিশিষ্ট একটি কমিটি করার কথা রয়েছে এই আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে। মামুন, আপনাকে ধন্যবাদ।